সুপ্রিয় দর্শক, আমি জসিমউদ্দিন দেওয়ান আছি পদ্মার ভাঙনের খবর নিয়ে। আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করছেন আবির হোসেন মানিক। আসলে পদ্মার যে রুদ্ররূপ, পদ্মার এই মুন্সিগঞ্জের পদ্মা যে রুদ্ররূপ নিয়ে ফিরেছে, সেই গল্পগুলো একটু বলার চেষ্টা করছি। পদ্মা শুধু এবারে রুদ্ররূপ নিয়ে আসেনি। আসলে পদ্মা এই বছরের পর বছর এভাবে রুদ্র রূপ নিয়ে আবির্ভাব ঘটে এবং বিভিন্ন অঞ্চল আসলে গ্রাস করে ফেলে, গিলে ফেলে। তারই ধারাবাহিকতায় গত 4 দিন আগে অর্থাৎ মঙ্গলবার রাত থেকে এই দিঘিরপাড় এলাকায়, দিঘিরপাড় বাজার সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, প্রায় 20টির মতো ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং অসংখ্য দোকানপাট এখান থেকে, অর্থাৎ তাদের ঝুঁকিতে পড়ে তারা আসলে দোকান সরিয়ে নিয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে পদ্মার যে রাহুগ্রাস, পদ্মার যে রুদ্ররূপ, সেটা কিন্তু অবশ্যই ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। এবং এই দিঘিরপাড়ই কেবল নয়, দিঘিরপাড়ের পাশে মুন্সিগঞ্জ সদর উপজেলার যে শিলই এবং বাংলা বাজার, এই দুটি ইউনিয়ন এখন ঝুঁকিতে রয়েছে। যদিও কর্তৃপক্ষ ডিউ ব্যাগে করে ভরে বালু ফেলেছে, কিন্তু তাতে কিন্তু এই সমাধান হবে না। এই সমাধান করতে হলে আলাদা স্থায়ী সমাধান দরকার। এবং স্থানীয়রা যেমনটি বলছেন যে যত্রতত্র যেই বালুর কেটে, অর্থাৎ যত্রতত্রভাবে বালু কেটে এই পদ্মার রূপটা আরও আসলে পরিবর্তন করে ফেলে এবং পদ্মা আসলে আরও বেশি রুদ্ররূপ ধারণ করে মূর্তিমান হয়ে যায় পদ্মা। সেক্ষেত্রে আমি যদি একটু তথ্য বলে রাখি যে মুন্সিগঞ্জ জেলার পদ্মা নদীর যে লৌহজং উপজেলা রয়েছে, লৌহজং উপজেলা কিন্তু গেল 1.5 শতকে, প্রায় 15 বছরে এই লৌহজং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন সহ প্রায় 35 থেকে 40% নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং টঙ্গিবাড়িও প্রায় 15% নদীগর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই এবং বাংলা বাজার থেকে পদ্মার গ্যাসে বেশ কয়েক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেক্ষেত্রে বলতে হয়, অর্থাৎ পদ্মা যে মুন্সিগঞ্জের মানচিত্র, যে 596 বর্গ কিলোমিটার মানচিত্র, সে মানচিত্র অনেকটা খাটো করে বলেছে, ছোট করে ফেলেছে। এই পদ্মার রাহুগ্রাস থেকে বাঁচাতে হলে একটা সুপরিকল্পিত পরিকল্পনার প্রয়োজন। সেই সুপরিকল্পিত পরিকল্পনা না হলে আসলে পদ্মার হাত থেকে কোনোভাবেই মুন্সিগঞ্জ জেলাকে বাঁচানো যাবে না। ইতিমধ্যে অবশ্য পানি উন্নয়ন বোর্ড 9 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধের যেই কার্যক্রম শুরু করেছে 2-3 বছর ধরে, সেটা আসলে 26 সাল নাগাদ তাদের এই 9 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তারা বলছেন যে 60% কাজ ইতিমধ্যে হয়েছে, অর্থাৎ শিমুলিয়া থেকে যে দিঘিরপাড় পর্যন্ত বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ একেবারে পুরোপুরি না, বিভিন্ন জায়গায় যেখানে খুব বেশি ঝুঁকিপূর্ণ সেই জায়গাগুলো তারা আসলে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে বা ব্লক ফেলার পরিকল্পনা করেছে। বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবেই রয়েছে, অর্থাৎ কেবলমাত্র যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙার পরে যেই জিও ব্যাগ, সেই জিও ব্যাগ ফেলে আসলে ভাঙন রোধ করার চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা বলছেন যে এই ভাঙনের আগে এই পরিকল্পনাগুলো নিতে হবে এবং স্থায়ী পরিকল্পনা ছাড়া মুন্সিগঞ্জের মানচিত্র কোনোভাবেই আসলে ঠেকানো যাবে না। মুন্সিগঞ্জের মানচিত্র দিনের পর দিন, যেমনটি বলছিলাম, একেবারে খাটো হয়ে যাচ্ছে। আমরা একটু আবিরকে বলবো যে দক্ষিণাঞ্চলে যে গত রাত থেকে কিন্তু এই দক্ষিণাঞ্চলে ভাঙা শুরু হয়েছে, এখনও দক্ষিণাঞ্চলগুলো ভাঙছে। অর্থাৎ এই পদ্মার যেই ভাঙনের তীব্রতা, পদ্মার যে রুদ্রগ্রাস, সেই গ্রাস কোনোভাবে থামছে না, অর্থাৎ ধসে পড়ছে এই তীরগুলো, অর্থাৎ এই ভাঙন অব্যাহত রয়েছে। পরিশেষে বলতে হয় যে এই ভাঙন একেবারে রোধ করতে হলে এই স্থায়ী সমাধান, যেটা এর আগে বলছি, স্থায়ী সমাধান বা সুপরিকল্পিত সমাধান ছাড়া কোনোভাবে কিন্তু এই পদ্মার ভাঙন ঠেকানো যাবে না। মুন্সিগঞ্জের যে মানচিত্র কোনোভাবে সঠিকভাবে রাখা যাবে না। মানচিত্র দিনের পর দিন খাটে যেতে, অর্থাৎ মুন্সিগঞ্জের মানচিত্রকে পদ্মা যেভাবে খামছে, ধরছে, গ্রাস করে নিচ্ছে, এই মানচিত্রকে ঠেকাতে হলে একটি সুপরিকল্পিত পরিকল্পনা, এই সুপরিকল্পিত পরিকল্পনাই পারে মুন্সিগঞ্জকে পদ্মার রাহুগ্রাস থেকে রক্ষা করতে। এবং পাশাপাশি মুন্সিগঞ্জের আরেকটি নদী রয়েছে, অর্থাৎ গজেরিয়া অংশে এবং মুন্সিগঞ্জ সদরের একটি অংশে যে মেঘনা নদী, সেই মেঘনা নদীও কিন্তু ভাঙা শুরু করছে। এই মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা করতে হলে সুপরিকল্পিত পরিকল্পনা এবং অবৈধভাবে যে বালু কাটা হচ্ছে নদী থেকে, এই অবৈধ বালু কাটা রোধ করতে হবে। এই ছিল আমার কাছে আপাতত পদ্মা এবং মেঘনা ভাঙনের সর্বশেষ আপডেট। আপনারা থাকুন মুন্সিগঞ্জ টিভির সাথে। সবাইকে ধন্যবাদ জানাই। আপাতত আমি জসিমউদ্দিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।